আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি আর সুস্থ আছি। কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। একদম ঠিক, একটা যেতে না যেতেই আর একটা এসে হাজির হয়। আর এরই মধ্যে একটি বিশেষ উৎসব হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী শুধুমাত্র একটি বিশেষ উৎসবই না, এটি সম্পর্ক এবং ভালোবাসার উদযাপন। জামাই ষষ্ঠী দিনটি একজন শাশুড়ি এবং জামাইয়ের কাছে তো বিশেষ দিন বটেই, তার সঙ্গে সঙ্গে এই দিনটি একজন মায়ের কাছেও বিশেষ, কারণ একজন মা তার সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ষষ্ঠী পূজা করে থাকেন। যেমন মা আমার এবং ভাইয়ের মঙ্গল কামনার জন্য এই পূজা করেন। আজ ষষ্ঠী আর আমার মা সকাল সকাল উঠে পুজো করতে শুরু করে দিয়েছে। আর বাড়ির পুজো করার পর সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে, কারণ মা ষষ্ঠী তলা যাবে। এখন আমার মা পুজোর জন্য যে বাটা লাগে সেই বাটাগুলো সাজিয়ে নিচ্ছে। আমার মায়ের 2 সন্তান, আমি এবং আমার ভাই, তাই আমার মা দুটো বাটিতে বাটা সাজিয়ে নিচ্ছেন। ছোটবেলা থেকে লক্ষ্য করেছি আমার মা দুটি বড় বড় কাঁসার বাটিতে এই বাটা সাজায়। আর এই বাটার মধ্যে লিচু, জাম, খেজুর, আম, তালশাঁস, ভেজানো চাল, ভেজানো ছোলা কলাই, এই সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নেয়। আর মজার বিষয় হলো এটাই, যখন পুজো হওয়ার পর এই বাটিটা আমাদের হাতে মা দিত, তখন বলতো এখানে যা যা আছে সব খাবি। আর আমি এবং আমার ভাই কী করতাম, এই বাটির মধ্যে এই যে খেজুর, জাম, তারপরে এই যে কাঁকড় ফল, এইগুলোকে শুধুমাত্র একটু করে কামড়িয়ে রেখে দিতাম। তারপর আমটা খেয়ে আর কিছুই খেতাম না। এখন বড় হয়ে গেছি, তাই খাবার জিনিস নষ্ট না করার চেষ্টাটাই বেশি করি। শুধু আজকে বলে না, এই ষষ্ঠীর দিনটাতে আমার মায়ের এই বাটা সাজানো দেখতে আমি ভীষণ ভালোবাসি। তাই তো মা যখন সব ঠিকঠাক করে তখন মায়ের পাশে বসে সব কিছু দেখি। আর আজকে ঘুম থেকে উঠে উঠে দেখলাম মা পুজো করতে শুরু করে দিয়েছে, তাই আমিও ভিডিও করতে আরম্ভ করলাম। আর মা কীভাবে কি সাজাচ্ছে সেগুলো দেখছি। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে এই কল থেকে জল দিতে শুরু করে। আর এই কলটি আমাদের বাথরুমের ঠিক কাছেই, তাই আমি এখান থেকে জল ভরে নিচ্ছি। আমি এই জলটা নিয়ে গিয়ে বাথরুমে স্নান করে নেব। এখন আমার স্নান করা হয়ে গেছে, আর দেখলাম মা একদম সব কিছু রেডি করে নিয়েছে। আর এই তো আমার মা একদম রেডি হয়ে গিয়েছে, আর ষষ্ঠীতলা পুজো করতে যাবে সেই জন্য বেরোচ্ছে। সঙ্গে আছে আমার দিদা, আমার ছোট কাকিমা। প্রতি বছর ষষ্ঠীর দিনে মা, ছোট কাকিমা, দিদা, পিসি সবাই একসঙ্গে ষষ্ঠীতলা পুজো করতে যায়। আর আমিও রেডি হয়ে একটু পরে চলে এসেছি ষষ্ঠীতলায়। আজ প্রায় 5 বছর পর ষষ্ঠীর দিনে আমি এখানে এলাম। ছোটবেলা থেকে প্রতি বছর মায়ের সঙ্গে পুজো দেখতে আসতাম এখানে, কিন্তু এই কয়েক বছর ধরে জানি না কেন ইচ্ছা হতো না এখানে আসতে। আর আজকেও আমার আসার কথা ছিল না। আমি শুধুমাত্র এসেছি আমার বোনঝি রাহির জন্য, কারণ এই বছর আমার বোনঝি রাহির প্রথম ষষ্ঠী। এবছর ওর নতুন ষষ্ঠী, তাই আমার বোন বলল যে চল দেখবি, আজকে ওর প্রথম ষষ্ঠী। তাই আর না করতে পারলাম না, আমি রাহিকে সঙ্গে নিয়েই এসেছি। আমার কাকিমা আর বোন ওদের একটু লেট হচ্ছিল, সেই জন্য আমি আগেই রাহিকে নিয়ে চলে এসেছি আর পুজো দেখছি। আর এখানে আমাদের পাড়ার মহিলারা পুজো করা আরম্ভ করে দিয়েছেন। আর রাহি কিন্তু আমার কোলেই আছে, আমি ওকে কোলে নিয়ে কিন্তু ভিডিও করছি। আর আমার মায়ের পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। মা আমাকে কপালে হলুদের ফোঁটা দিয়ে দিল, প্রসাদ দিয়ে দিচ্ছে, আর এই যে এই পাখাটা দিয়ে মা আমাকে হাওয়া করে দিচ্ছে। শুধু মা না,
আমার কাকিমা, দিদা, পিসি, আরও পাড়ার অনেকেই, জেঠিমা, বৌদি সবাই কিন্তু আমাকে এই যে তেল হলুদের ফোঁটা দিয়ে দিল, প্রসাদ দিল। আর এই যে এখানে মা, কাকিমা, পিসি, বৌদি সবাই এখন নিজেরা গালে সিঁদুর মাখামাখি করছে। অনেক সময় পর দেখছি এগুলো, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই যে রাহি, আমি রাহিকে এই ভাইটার কোলে দিয়েছি। অনেকক্ষণ ধরে রাহিকে কোলে নিয়েছিলাম, আর যেহেতু এক হাতে করে ওকে কোলে নিয়েছিলাম তাই আমার হাতে ব্যথা করছে খুব। আমি রাহিকে নিয়ে অনেকক্ষণ এসেছি, আর আমার বোন আর কাকিমা তো কোনো পাত্তাই নেই, তাই আমি আর রাহি একবার বাড়ি যাচ্ছি, আবারও আসবো। আর এই যে আমি আমার ছোট্ট বঞ্জিটাকে নিয়ে আমি আমাদের বাড়ির রাস্তার দিকে হাঁটতে শুরু করে দিয়েছি। আর এই তো এতক্ষণে রাহির মা রেডি হয়েছে, আর রাহিকে আমি ওর মায়ের কোলে দিয়ে দিয়েছি, আর এখন ষষ্ঠীতলা যাব। ষষ্ঠীতলা এসে দেখলাম এই ডালাটা আমার একজন মাসি এত সুন্দর করে সাজিয়েছে, আমার দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই আমি এই জায়গাটার ভিডিও করে নিলাম। এটা হচ্ছে সোনাই, রাহিকে কোলে নিয়ে আছে। আর এই যে এটা হলো বাবাই, এ আমার খুবই প্রিয় একটা বাচ্চা। এটা আমার একটা বোনের ছেলে, মানে আমার বোনপো হয়। আমি ওকে বলছি যে বাবাই হাই করে দাও, তো হাই করে দিচ্ছে। আজকে রাহির প্রথম ষষ্ঠী, ওর নামে পুজো করা হবে। আমার কাকিমা এদিকে ষষ্ঠীতলায় পুজো করছে, আর আমার বোন দাঁড়িয়ে আছে আর রাহিকে বসিয়ে দিয়েছে ষষ্ঠীতলায়। ও তো ওখানে চুপ করে বসে আছে, সব কিছু দেখে ওর ভীষণ ভালো লাগছে হয়তো, না হলে তো এতক্ষণ কান্নাকাটি আরম্ভ করে দিত। এই যে এটা হচ্ছে আমাদের একটা পাড়ার জেঠিমা, আর আমি ভিডিও করছিলাম তখন আমাকে বলছে যে তুই অন্য সবাইকে তুলছিস, আমাকে ভিডিওতে নিয়ে আমার ফটো তোল। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি ওই থালাটা নিয়ে ঠিক করে দাঁড়াও, আমি তোমার ফটো তুলছি। তো জেঠিমাটা ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে। প্রথমে তো আমার কাকিমা পুজো করছিল, কাকিমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তাই এখন রিয়া পুজো করে নিচ্ছে, আর আমি রাহিকে ওর কোলে দিয়ে দিয়েছি। আমাদের গ্রামে বাচ্চার প্রথম ষষ্ঠী হলে এরকম একটা তালপাতার ঠোঙা দেয়। এরকম 7টা ঠোঙা নিয়ে আসে, আর পুজো করার পর 7জন বাচ্চাকে দিয়ে দেয়। আর এই তালপাতার ঠোঙার সঙ্গে একটা তালপাতার পাখাও দেয়। এই তালপাতার ঠোঙাটির মধ্যে থাকে আম, জাম, লিচু, খেজুর আর একটি ছোট্ট ভাঁড়ে দই। ছোটোবেলায় যখন দেখতাম কারোর বাচ্চার নতুন ষষ্ঠী হচ্ছে আর এই ঠোঙাগুলো বাচ্চাদের দিচ্ছে, তখন কিন্তু আমারও ইচ্ছা হতো এগুলো একটি নেওয়ার। ষষ্ঠীতলায় রাহির কপালে তেল হলুদের ফোঁটা দিয়েছিল, আর রাহি সেটা হাতে করে একদম চোখে লাগিয়ে ফেলেছে। আর যেহেতু ও চোখ জ্বালা করছিল, তাই রিয়া ওকে পুকুরে চোখে মুখে জল দিচ্ছিল। এখন বাড়ি চলে এসেছি ষষ্ঠীতলা থেকে, আর মা আমাকে এই বাটাটা খেতে দিল। আর এই যে আমি এখানে যে ফল প্রসাদগুলো আছে সেগুলো এখন খেয়ে নেব। আমি যখন বাড়িতে আম খাই তখন আমটাকে কেটে পিস পিস করে তারপর খাই, কিন্তু এই ষষ্ঠীর দিনটাতে একমাত্র এই আমের খোসা ছাড়িয়ে আমটাকে খাই। আমার প্রসাদটা খাওয়া হয়ে গেছে, আমি এখন একটু মুড়ি খেয়ে নেব। আর আজকে মা মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করেছে। আমি মুড়িতে একটু ভেজানো ছোলাও নিয়ে নিয়েছি, আমার ভেজানো ছোলা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। এই আম কলাটা পিসি নিয়ে এসেছে, আর এই যে আমি আমটাকে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি, আর দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। আজকে যেহেতু মা ভাত খাবে না, তাই লুচি বানানো হবে, এর জন্য মা লুচি বেলছে। আমি আর আমার ভাইও ঠিক করেছি যে আজকে আমরা দুপুরে লুচি খাবো, কিন্তু আমার বাবা তো লুচি পছন্দ করে না, তাই আমার বাবার জন্য আগেই ভাত রান্না করা হয়ে গেছে। আর এদিকে আমার ভাই একটা স্প্রাইট নিয়ে এসেছে, তাই সেটা আমাদেরকে দিয়ে দিচ্ছে।
মা ময়দা মাখানোর পর কয়েকটি লুচি নিজে বেলে নিয়েছে, তারপরে এই যে আমাকে লুচি বেলার জন্য দিয়ে দিয়েছে। আর আমি এখন লুচি বেলবো, তাই এই যে এইভাবে ময়দাগুলোকে গোল গোল করে রেখে দিচ্ছি। বাড়িতে যেদিন যেদিন লুচি হয় মা সব কিছুই নিজে নিজে করে ফেলে, কিন্তু আজকে যেহেতু অনেকটা বেশি লুচি করতে হবে তাই মা আমাকে লুচিগুলো বেলে দিতে বলল। দুজন মিলে করলে লুচিটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু আগে একদমই লুচি বেলতে পারতাম না, কিন্তু এখন তাও অনেকটা ভালো বেলতে পারি। আমার ভিডিওটি যদি আজকে এতক্ষণ পর্যন্ত কেউ দেখছেন তাহলে তাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি দেখে যদি আপনার একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে লুচিটা এই মাটির উনুনে করা হবে। মা বলে উনুনে লুচি ভাজলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর লুচিটা খুব ভালো ভাজা হয়। মা এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, আর আমি এখন লুচি বেলা শুরু করে দিয়েছি। আর এই যে আমি লুচি বেলা শুরু করে দিয়েছি। প্রথমবারের লুচিটা কিন্তু বেশ ভালোই গোল করে ফেলেছি আমি। আর এই যে এখন যে লুচিগুলো করছি, কোনোটা গোল হচ্ছে, কোনোটা তিন কোনা হচ্ছে, মানে এক একটা এক এক রকমের হচ্ছে। আমি জানি আমি লুচিগুলোকে ভালোভাবে গোল করতে পারছি না। আমি এখন লুচি বেলা বন্ধ করে মায়ের লুচি ভাজা দেখতে আরম্ভ করে দিয়েছি। আর এই যে লুচিগুলো এত সুন্দরভাবে ফুলছে, দেখতেই দারুণ লাগছে। যেহেতু ময়দাটা মা খুব ভালোভাবে মাখিয়েছে তাই লুচিগুলো একদম খুব ভালোভাবে ফুলছে। মা লুচিগুলোকে ভেজে এই যে হাঁড়িটা রেখে দিচ্ছে। আর এই যে এই লুচিটা একদম শেষে ভাজা হচ্ছে, আর এটা আমি ইচ্ছা করেই বড় করে বেলেছি আর মাকে ভাজতে দিয়েছি। তার লুচিটা একদম খুব ভালোভাবেই কিন্তু ভাজা হচ্ছে, আর এই যে খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর এই যে মায়ের লুচি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে।
সব লুচি ভাজা হয়ে গেছে আর আমি এই লুচিগুলোকে এখানে রেখে দিয়েছি। এটাকে এখন ঘরে নিয়ে চলে যাব। মা আমাকে ছোলার ডালটা গ্যাসে করতে বললো, তাই আমি এটাকে করে নিচ্ছি। আর এটা প্রায় হয়ে এসছে। আমি এখন এটা লবণ দিয়ে দেবো আর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। আর এই যে ডাল রান্না একদম প্রপারলি হয়ে গেছে, তাই আমি এটাকে নামিয়ে নেব আর একটা বাটিতে ঢেলে নেব। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু বাথরুমে গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য, আর আমি চলে এসেছি। আর এখন আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নেব। এই যে আজকে আমাদের দুপুরের মেনু, লুচি, সুজি, ছোলার ডাল আর আমি একটু আমও কেটে নিয়েছি। আমি এখন এই খাবারটা খেয়ে নেব। লুচি মেনলি আমি আলু ভাজা আর আলু দম দিয়ে খেতে ভালোবাসি, কিন্তু মা যেহেতু বললো ছোলার ডাল হবে, তাই সেটা দিয়ে খাচ্ছি। কিন্তু আমার ছোলার ডাল দিয়ে লুচি খেতে খুব একটা ভালো লাগে না। আর আজকে যে লুচিগুলো ভাজা হয়েছে এগুলো কিন্তু অনেকটা বড় বড় করেই ভাজা হয়েছিল, আর আমি সব থেকে যে বড় বড় লুচি সেইগুলোই নিয়েছি। আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি আর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।